হাই ফ্রেন্ড, আমি জুয়েল। ওয়েলকাম টু মাই চ্যানেল জুয়েল স্টুডিও। আপনারা অনেকেই আমাকে বলেছেন মোশন গ্রাফিক্সের উপর ভিডিও নিয়ে আসতে, কিন্তু ব্যস্ত থাকার কারণে তা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আস্তে আস্তে শুরু করি। আজ আমরা যে ভিডিওটা তৈরি করব সেটার নাম হচ্ছে বিল্ডিং গ্রো ইফেক্ট। আপনারা যদি আফটার এফেক্টস ইউজ করে ঠিক এই টাইপের ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি। সবার আগে আমরা আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করে নিব। তারপর সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফুটেজটা নিয়ে আসব। আমি এটাকে সরাসরি টাইমলাইনে নিয়ে আসছি। আপনি চাইলে আলাদা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে তারপর সেখানে নিয়ে আসতে পারেন। প্রথমেই আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলবো, বাকিটুকু ডিলিট করে দিব। আর আমরা আসলে এই অ্যানিমেশনের কাজটা আফটার এফেক্টস দিয়ে করব। এই জন্য যতটুক পার্ট অ্যানিমেশন করব অতটুক পার্ট কেটে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশনে ক্লিক করব। তখন সাথে সাথে আমাদের আফটার এফেক্টস সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ফাইলটাকে নির্দিষ্ট কোনো একটা জায়গায় সেভ করে রাখবো। এখানে আমাদের এই শর্টের একটি স্টিল ইমেজ দরকার পড়বে। তার জন্য আমরা প্রিমিয়ার প্রোতে ফিরে যেয়ে ক্যামেরার এই আইকনটাতে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এখন আমরা এই স্ক্রিনশটটা নিয়ে সরাসরি ফটোশপে চলে যাব। ফটোশপে এসে লেয়ারটাকে ডুপ্লিকেট করব। উপরের লেয়ারটা থেকে টাওয়ারটাকে আলাদা করে ফেলবো। এখন নিচের লেয়ারটাকে আমরা আরেকবার কপি করব। দেন এই টাওয়ারটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এডিট থেকে ফিল অপশনটা সিলেক্ট করব আর সেখান থেকে এই অপশনটা ওকে করে দেব। তাহলে আপনারা দেখতে পারতেছেন এই টাওয়ারটা সম্পূর্ণ গায়েব হয়ে গেল। এর শেপের সাইজটা কিন্তু এখনো রয়ে গেছে। এই জন্য আমরা এর চারপাশের অংশকে আবার সিলেক্ট করব। তারপর আমরা আবার এটাকে আগের মতো ফিল করে দিব। তাহলে দেখবেন এবার অনেকটাই কিন্তু টাওয়ারটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা যে টাওয়ারটাকে আলাদা করছিলাম সেই টাওয়ারটাকে 3 থেকে 4টা ভাগে ভাগ করব। একান্তই আপনার নিজের উপরে আপনি কতগুলো ভাগ করতে চান, কিভাবে অ্যানিমেশন করতে চান। এই টাওয়ারটাকে কয়েকটা ভাগে কাটার পর আমরা এই ফাইলটাকে পিএসডি মোডে সেভ করে নেব। তারপর আমরা এই পিএসডি ফাইলটাকেই সরাসরি আফটার এফেক্টসে নিয়ে আসবো। আর এখান থেকে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে হবে কি, আমরা ফটোশপে ঠিক যেইভাবে লেয়ারগুলো রাখছিলাম এইখানে সবকটা লেয়ার ঠিক ওইভাবেই চলে আসবে। সবার প্রথমেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা টাওয়ারটা রিমুভ করছিলাম ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটাই এর উপরে নিয়ে আসব। তারপর যেই সকল অবজেক্টগুলো মুভ করতেছে ওই অবজেক্টগুলো রেখে যেগুলো স্টিল আছে ওই অবজেক্টগুলোতে আমরা এইভাবে সিলেকশন করে মার্কস করে নিব। এবার আমরা সর্বপ্রথমে আমাদের 1 নাম্বার টাওয়ার, মানে যে টাওয়ারটা একদম মাটির সাথে থাকবে ওই টাওয়ারটা এখানে নিয়ে আসবো এবং টাইমলাইনে একটা কি ফ্রেম সেট করে দিব। টাইমলাইন থেকে কিছুটা দূরে যে আমরা এই টাওয়ারটাকে উপরে নিয়ে আসবো, যে মনে হয় টাওয়ারটা উপর থেকে নিচে পড়তেছে। এরপর টাওয়ারের বাকি অংশটা আনবো, একটা কি ফ্রেম সেট করব, তারপরে টাওয়ারটাকে নিচে নিয়ে আসবো, মানে এই টাওয়ারটার অংশটা নিচের থেকে উপরে যাবে। তারপর ঠিক একইভাবে আমরা টাওয়ারের তৃতীয় পার্টটা নিয়ে আসবো আর এটাও ঠিক একইভাবে অ্যানিমেট করে ফেলবো। এখন হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, এই যে টাওয়ারটা এটা কিন্তু আমাদের রাস্তার উপরে চলে আসছে, নিচের অংশটা দেখতে কিন্তু খারাপ লাগছে। এরকম কিন্তু আমাদের প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল এই টাওয়ারগুলো আপনার ওই বড় বিল্ডিংয়ের পিছন থেকে উপরের দিকে উঠবে। তো এই জন্য আমরা কী করবো, টাওয়ারের যতগুলো অংশ আছে সবকটাকে প্রিকম্পোজ করে ফেলবো। এখন আমরা সিম্পলি বিল্ডিংটাকে সিলেক্ট করে একটা মার্কস বানায় ফেলবো। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু আমরা দেখবো ঠিক আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু 90% হয়ে গেছে। একটা বিল্ডিং নিজের থেকে গ্রো হচ্ছে। আপনি চাইলে এই টেকনিক যে কোনো জায়গায় যে কোনো কিছুর উপরে ইউজ করতে পারেন। এখন আমরা এই অ্যানিমেশনটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য এতে ক্যামেরা শেক ইউজ করব। তো ওটার জন্য আমরা সবার প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, তার উপর ইফেক্টস থেকে উইগল পজিশন সার্চ করে সেটা এখানে টেনে এনে ছেড়ে দিব। তো শেকিং ইফেক্টটা দেওয়ার জন্য যখন বিল্ডিংটা মাটির সাথে টাচ করবে তখনই আমরা এই উইগল পজিশনের কি ফ্রেমগুলো অ্যাক্টিভেট করে দিব। তারপর আবার যখন বিল্ডিংটা গ্রাউন্ডের সাথে টাচ করবে তখন আরেকবার কি ফ্রেম ইউজ করব। তারপর আবার কয়েকটা ফ্রেম পরে আমরা কি ফ্রেম আবার অ্যাক্টিভেট করব। দেখবেন অলরেডি একটা ডিস্ট্রাকশন ইফেক্ট বা ক্যামেরা শেকিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা প্রথম ও শেষ কি ফ্রেমে উইগেল স্পিডের অ্যামাউন্ট 0 করে দিব আর নিচের কি ফ্রেমগুলোর
পিক্সেল অ্যামাউন্ট পিক্সেল ওইখানে 50-এর জায়গায় সবকটাকে 30 করে দিব। এখন আমরা আমাদের এই সবকটা কিফ্রেমকে সিলেক্ট করে কপি করব। তারপর ঠিক যেই জায়গায় আমাদের শেকিং ইফেক্টের দরকার পড়বে ঠিক ওই জায়গায় কিফ্রেমগুলো পেস্ট করব। এখন ক্যামেরা শেকের জন্য আমাদের চারপাশে যে ব্ল্যাক বারগুলো তৈরি হয়েছে এটা ঠিক করার জন্য আমরা মোশন টাইল ইউজ করব। এখানে সিম্পলি আমরা ইফেক্ট থেকে মোশন টাইলটা নিয়ে ঠিক এখানে এনে ছেড়ে দিব। অবশ্যই মোশন টাইলটাকে সবার উপরে রাখতে হবে। অ্যান্ড দেন মিরর বক্সে সিলেক্ট করার পরে এই দুটো অ্যামাউন্ট 150 করে দিব। তাহলে দেখেন আমাদের ভিডিও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা আফটার এফেক্টসকে সেভ দিয়ে কেটে দিলেই আমাদের অলরেডি যা কাজ করলাম তা প্রিমিয়ার প্রোতে সেভ হয়ে থাকবে। এখন আমরা আফটার এফেক্টসে সেভ দিয়ে কেটে দিতে পারি। এখন আমরা এই দুটো ভিডিওকে একসাথে সিলেক্ট করে নেক্সট করে দেব, যাতে আমি দুটোকে একসাথে জুম করতে পারি। তাহলে ভিডিওটা দেখতে আর একটু রিয়েলিস্টিক মনে হবে। এরপর আপনি আপনার মন মতো অডিও এফেক্টস ইউজ করতে পারেন। আমি এখানে একটা ব্লাস্টের সাউন্ড ইউজ করছি। আপনিও এই টাইপের কিছু বা আপনার যদি অন্য কিছু ভালো লাগে ওই ধরনের কিছু ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি কোনো অংশ বুঝতে না পারেন তারপরেও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওখানে রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করতে, বা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।